পাড়ায় মহল্লায় সব ভিন্ন মতের মুসলমানদেরকে ভাই মনে করেন। এই যে 14 ফেব্রুয়ারি আসছে, বিশ্ব রেহাই দিবস আসছে, বিশ্ব জেনা দিবস আসছে, আপনি আপনার মতো দাওয়াতি কাজ করুন, আমি আমার মতো করি, ওনার মতো করুন। আমার কলেজের ভাইদেরকে, আমার ইউনিভার্সিটি ভাইদেরকে দাওয়াতের অ্যাপ্রোচে যান, দাওয়াতের অ্যাপ্রোচে গিয়ে তাদেরকে বিনয়ের সাথে বোঝান, মানুষকে সতর্ক করেন, উম্মাহকে বাঁচানোর চেষ্টা করেন। তা না হলে এই মাটিতে, এই ভূখণ্ডে আমাদের সন্তানরা তারা দিনই চেতনা নিয়ে টিকে থাকার চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। এখনই ইতিমধ্যে যে পরিবেশ হয়েছে, সামান্য কিছু শত্রু, আমাদের মুসলমানদের শত্রু, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, হাতে গোনা কিছু, তারা আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য হাজারটা আয়োজন করে ফেলেছে। আমরা নিজেদের মধ্যে বিভক্তিতে লিপ্ত। আমরা যদি ওই যে যার কাছে যা আছে সে যদি সেই উপায় রেখে যেত, তবলিগের ভাই আসতে বের হয়ে গেছে কেন? ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতিকে থামাবার জন্য। আরেক ভাই লিফটের বিতরণে বের হয়ে গেছে কেন? ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতিকে থামাবার জন্য। আরেক ভাই মাহফিলের মঞ্চে কথা বলছে কেন? এই অপসংস্কৃতির ছোবল থেকে আমার তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য। তাহলে প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে আমরা অ্যাক্টিভ হই, ইনশাআল্লাহ অন্যায় এদেশে কোন অবস্থাতে স্থান পেতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক দান করুন। আপনাদের প্রশ্নের দোষ দেওয়াতে আপনারা কি রাগ করেছেন? দেখেন, আপনারা আবার রাগ করেন না, কারণ আপনাদের এলাকার তারিফ করেছি। এখন আপনারা যদি বলেন শুধু পাম্পটি দিতে, তাহলে সেটা তো আমার সঠিক কাজ হবে না। আমি যেটা দোষ দেখেছি সেটাও বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইসলাহ করার তৌফিক দান করুন। চল ভাই, আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। অনেক প্রশ্ন, আপনাদের কয়টা উত্তর দেওয়া সম্ভব আমি জানি না। বিভক্তি হয়ে গেছে, নতুন করে সেই বিভক্তির মধ্যে কেরোসিন যাতে না ঢালা হয়, আমি সে ব্যাপারে সতর্ক থাকবো। আমার কোনো কথার কারণে, আমার কোনো আচরণের কারণে আরেকটা যেন বিভক্তি না হয় সে চেষ্টা করবো। আমরা সবাইকে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।